بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين إمام المتقين خاتم النبيين محمد عبده محمد صلى الله عليه وسلم، نبي الرحمة إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أعوذ بكلمة الله التامات من شر ما خلق. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আমাদের আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর দার্স। আজকের দার্সটি হচ্ছে আমাদের লাস্ট ফাইনাল ক্লাস আর কি। এরপর ইনশাল্লাহ আমরা আরেকটা ক্লাসের মধ্য দিয়ে আমাদের পুরো কোর্সটা সমাপ্তি ঘোষণা করব। আজকে আমরা 462 পৃষ্ঠা থেকে টপিক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ এবং সন্তান সন্ততি বর্গ, এই টপিকটা থেকে সামনে যাচ্ছে ইনশাআল্লাহ। এখানে আরো কিছু প্রাসঙ্গিক কথা আসবে, সেগুলো আমরা আহ আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরু করছি আমরা। দেখুন পেজ নাম্বার 462 থেকে টপিক লেখা আছে। দেখুন, পবিত্র নবী সহধর্মিণীগণ, মানে এই চ্যাপ্টারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো পরিবারের প্রথমে আসছে তার স্ত্রীগণের কথা, উম্মাহাতুল মুমিনিন, তাদের কথা খুব সংক্ষিপ্ত করে দেয়া আছে কিতাবের মধ্যে। আমি পড়ছি, আপনারা নোট করুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন, দেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণীগণের মধ্যে প্রথমেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ তার পুরো নাম হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহার নাম আসে। কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর তার বয়স, তখন তিনি বিয়ে করেছিলেন প্রথম, এবং প্রথম বিয়ে করেছেন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন তার বয়স ছিল প্রায় 40। উভয়ের মাঝখানে প্রায় 14-15 বছরের ব্যবধান ছিল। তো এখানে সেটাই লেখা হচ্ছে প্রথমে যে নবুয়ত লাভের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত দুর্যোগ বিপদ আপদ নেমে এসেছিল, সবগুলোতেই তিনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সর্বপ্রকার ত্যাগ তিতিক্ষাতেই তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন। এখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে ভালোবাসা, সেটা বোঝানো হচ্ছে প্রেম ও ভালোবাসা, সাহায্য সহানুভূতি, এমনকি আপন ধন সম্পদ সহ সর্বস্ব বিলিয়েও তাকে সান্ত্বনা ও সহানুভূতি দেখাবার চেষ্টা চালিয়েছেন। হিজরতের 3 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, মানে হিজরত করার 3 বছর আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। ওইটা ছিল আমুল হুজন, পড়েছিলাম আমুল হুজন, মানে অল্প কয়েকদিনের ব্যবধানে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব এবং প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছিলেন। তো আমাদের নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 সন্তান ছিল। তো তার মধ্যে আহ, শুধুমাত্র একজন সন্তান, যার নাম হচ্ছে ইব্রাহিম আহ আলাইহিস সালাম, তো তিনি ছাড়া রাদিয়াল্লাহু আনহু, তিনি ছাড়া বাকি অন্য সন্তানগণ খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে এসেছিল। ঠিক আছে। তো এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার প্রশংসা করতেন, কৃতজ্ঞতার সঙ্গে তার নাম উল্লেখ করতেন। এমনকি কখনো কখনো এমন হতো যে বকরি জবাহ করলে তিনি বিভিন্ন অংশ আলাদা করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবিত সাথীদের বাড়িতে পৌঁছে দিতেন। তো তার ইন্তেকালের কিছু দিন পরে তিনি বিয়ে করেছিলেন সাউদা রাদিয়াল্লাহু আনহাকে। তার পুরো নাম সাউদা বিনতে জামাআ। তো তিনিও কিন্তু তখন অনেক বয়স্ক ছিলেন, বয়স্কা ছিলেন। তার বয়স তখন প্রায় 50-এর মতো।
এরপরে তৃতীয় স্ত্রী হিসেবে তিনি গ্রহণ করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, এবং স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন একমাত্র কুমারী স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং আল্লাহ নবী যে তাকে অনেক ভালোবাসতেন, তিনি সে অনেক প্রিয় ছিলেন তার কাছে। এবং বলা হচ্ছে যে আহ ইলমে দিনের জ্ঞানে এবং ফিকহ শাস্ত্রে খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাইতে মানে যোগ্য এবং সমকক্ষ কেউ ছিল না। বড় বড় সাহাবায়ে কেরাম পর্যন্ত, সরি ভুল বলেছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সমকক্ষ কেউ ছিল না। বড় বড় সাহাবায়ে কেরাম পর্যন্ত তার কাছে আসতেন এবং বিভিন্ন বিষয়ে মাসলা মাসাইল, ফতোয়া, অভিমত জানতে চাইতেন। চতুর্থ স্ত্রী হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, কন্যা। এরপরে তিনি বিয়ে করেছিলেন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহাকে, তবে তিনি বিয়ের 2 মাসের মাথায় ইন্তেকাল করেন। এবং এরপরে আল্লাহ নবীজি বিয়ে করেছিলেন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহাকে। এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন সেই স্ত্রী আল্লাহ নবীজির যিনি সবশেষে ইন্তেকাল করেছেন, মানে সব স্ত্রীদের মধ্যে শেষে ইন্তেকাল করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। তিনি কিন্তু সম্পর্কে তার ফুফাতো বোন হতেন। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু উমাইরার কন্যা। ঠিক আছে। তো যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল আগে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহুর সাথে। পরবর্তীতে তালাক হয় এবং পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। এই বিষয়ে সূরা আহজাবের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। আর এছাড়াও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের যে দলপতি আবু সুফিয়ান, তার কন্যা উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। এরপরে বনু নযীর গোত্রের, নযীর মানে নাযীর, বনু নযীর ইহুদি গোত্র, তার যে দলপতি হুয়াইদ, এখানে হুয়াই লেখা আছে, হুয়াই অথবা হুয়াইব ইবনে আখতাবের কন্যা সফিয়া সফিয়া রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে করেছেন। সফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন জিউস। তারপরে তিনি মুসলিম হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন। খায়বার যুদ্ধের পরের ঘটনা। আর এই হুয়াই বিন আখতাব, তার ব্যাপারে বলা হয় তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের বংশধর। ঠিক আছে। এরপরে সর্বশেষ স্ত্রী হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ বিয়ে করেছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে, মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে। আরেকটা বিয়ে হয়েছিল মাঝখানে, ওটা হচ্ছে বনু মুস্তালিক গোত্রে। বনু মুস্তালিক গোত্রে যে দলপতি, আহ তার নাম ছিল সম্ভবত, আহ নামটা এই মুহূর্তে ভুলে গেলাম আমি। বনু মুস্তালিক গোত্রের দলপতি ছিলেন একজন, তার নামটা ভুলে গেলাম। তো সম্ভবত হারিস বিন খালাদার নাকি, না ভুল বলছি আমি, আপনারা চেক করে নিন একটু, আপনারা একটু দেখে নিন। হারিস আছে, আহ, পরের অংশটা ভুলে গেছে। তো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই বনু মুস্তালিক গোত্রের অধিপতির মানে কন্যা। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। আচ্ছা, ঠিক আছে। তো এই হলো মূল কথা। এখন ডিটেলস আরো পাবেন আর রাহিকুল মাকতুম বইয়ের মধ্যে আছে। তো এটা কোনো দ্বিমত নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার 9 জন স্ত্রী বর্তমান ছিলেন, 9 জন স্ত্রী জীবিত ছিলেন। আর 2 জন স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আপনার একজনের নাম বললাম জাইনাব বিনতে খুজাইমা, জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। আর এর মধ্যে শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কুমারী, বাকি সমস্ত স্ত্রী, সকল স্ত্রী ছিলেন কোনো না কোনো ভাবে বিবাহিতা বা পূর্ব বিবাহিতা বা বিধবা। এছাড়াও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন দাসী ছিলেন। একজনের নাম মারিয়া কিপ্তি, যিনি মিশরের বাদশাহ মুকাউকিস মারিয়া কিপ্তিকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। আর একজন হচ্ছেন আহ রায়হানা বিনতে যায়েদ, যিনি বনু নদীর গোত্রের। পরবর্তীতে আমাদের নবীজি উভয়কে মুক্ত করেন এবং স্ত্রী হিসেবে গ্রহণ করেন। আচ্ছা, আরেকটা কথা বলা উচিত, এই যে শিশুপুত্র ইব্রাহিম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুপুত্র ইব্রাহিম, তিনি কিন্তু মারিয়া কিপ্তির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এর পরবর্তীতে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির স্ত্রীদেরকে বিয়ে করা অন্য অন্য কারোর জন্য হারাম ঘোষণা করেছিলেন। এটা সঙ্গত কারণেই, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন সূরা আহজাবের মধ্যে 53 নম্বর আয়াতে। আল্লাহ পাক ইরশাদ করেন যে বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা কানা লাকুম আন তু'যু রাসূলাল্লাহ ওয়া লা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা ইন্না যালিকুম কানা 'ইনদাল্লাহি 'আযীমা। যে আল্লাহ তাআলার রাসূলকে কষ্ট দেওয়া তোমাদের জন্য মোটেই শোভনীয় নয়, এবং এও শোভনীয় নয় যে তোমরা রাসূলের স্ত্রীদেরকে কখনো বিয়ে করবে। এটা আল্লাহ পাকের কাছে গুরুতর অপরাধ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম ঘোষণা করেন। শুধু মানে দুনিয়া দুনিয়া আখিরাত উভয় জগতের যে ফয়সালা, এই ফয়সালার ভিত্তিতে এটা হারাম। তো অনেকে অনেক প্রশ্ন করেন যে বহু বিবাহ সংক্রান্ত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করেছেন, আহ, এই বিষয়গুলো, এইগুলো নিয়ে লেখক 464 পৃষ্ঠায় তার আর্টিকেল লিখেছেন। এক নজরে আপনারা দেখে নেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ এক নজরে। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে মূল পয়েন্টগুলো তিনি সেখানে এনেছেন। ঠিক আছে, যেমন একটা হচ্ছে বহু বিবাহ আগে থেকেই বৈধ বিভিন্ন ধর্মগ্রন্থে, এবং সভ্যতা শুরু থেকে এটা প্রচলিত প্রথা ছিল। যতদিন পর্যন্ত মানে পশ্চিমা সভ্যতার রাইজিং হয় নাই, ততদিন আমরা এটা জানতেই পারি নাই যে একজন ভালো মানুষের নাকি একাধিক স্ত্রী থাকতে পারে না। তো এটা পশ্চিমারা শিখিয়েছে আমাদেরকে, নতুন করে এক সভ্যতাকে নির্মাণ করেছেন। তো ইতিহাসের শুরু থেকে মানে প্রথম থেকেই, যখন থেকে মানব সভ্যতা শুরু হয়েছে তখন থেকেই প্রত্যেক নবীগণের ক্ষেত্রেই এমনটা আমরা দেখেছি। দুজন, তিনজন, চারজন। আমরা তো এমনও দেখেছি যে সুলাইমান আলাইহিস সালামের 99 জন স্ত্রী ছিলেন, একটা হাদিসের মধ্যে এসেছে এটাও। কোন হাদিসে 100 স্ত্রীর কথা এসেছে। দাউদ আলাইহিস সালামের একাধিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক সভ্যতার যারা কারিগর তাদের এটা ছিল সিলসিলা। তো এটা আরবের মধ্যেও এই ট্রেডিশনটা ছিল, এবং সেখানে বিধবা বিবাহ হওয়াটাও অস্বাভাবিক কিছু ছিল না। একাধিক তালাকপ্রাপ্ত নারীও বিয়ে হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত থাকাকালীন তিনি কোনো স্ত্রী গ্রহণ করেননি। তার পরবর্তীতে বিভিন্ন কারণে, দাওয়াতের কারণে, বিভিন্ন গোত্রের সাথে সন্ধির কারণে, আরবে আত্মীয়তার সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক খুব গুরুত্ব বহন করত। বিভিন্ন কারণ বিবেচনায় তিনি একাধিক বিয়ে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা করিয়ে নিয়েছেন। তবে তারপরে এই উম্মতের জন্য একসাথে একত্রে চারজন স্ত্রীর বেশি রাখা হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে। আহ, যেমন সূরা নিসার মধ্যেই আছে যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দ পছন্দ মতো নারীদেরকে বিয়ে করো, দুজন, তিনজন বা চারজন। আর যদি তোমরা সমতা বা ইনসাফ রক্ষা করতে না পারো ফাওয়াহিদা, তাহলে একটা। এই হলো শর্ত আর কি। আর এটা বাধ্যতামূলক নয়। এটা কখন মানে বাধ্যতামূলক তো করা হয়ই নাই, বরং এটা আহ ইনসাফের বিষয়। তাই ইনসাফ করতে পারলে, একজন যদি সামর্থ্য থাকে ইনসাফ করতে পারে, সে করতেই পারে, ইসলামে জায়েজ। এবং কাজটা খারাপ হবে না যদি কোনো বিধবার দায়িত্ব নেওয়া হয়, অথবা যদি কোনো এতিমের দায়িত্ব নেওয়া হয়, বা তালাকপ্রাপ্তার দায়িত্ব নেওয়া হয়। এর কি হবে ইনশাআল্লাহ, এবং এটাও তার জন্য পরকালীন একটা অ্যাসেট হবে আশা করা যায়। তবে যদি তার সেই সামর্থ্য না থাকে, সেই যোগ্যতা না থাকে, এবং ইনসাফ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে একটাই যথেষ্ট। আর একটা বিষয় হলো যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য হলেই যে তাদের মানে দুনিয়াবি কোনো উপকার ছিল, আসলে ব্যাপারটা এমন ছিল না। দুনিয়াবি ভোগ বিলাস, আরাম আয়েশ, এগুলো এগুলোর থেকে ঊর্ধ্বে এখানে ছিল জুহুদ বা আত্মত্যাগ, বা ত্যাগ তিতিক্ষা, অল্প তুষ্টি, না খেয়ে থাকা, এরকম কষ্টের সাথে জীবনযাপন করতে হতো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পরিবার, এতজন স্ত্রী নিয়ে যে পরিবার, এখানে যে সবসময় লাক্সারিয়াস লাইফ লিড করা হতো এমনও না বিষয়টা। যেমনটা আল্লাহ পাক সূরা আহজাবে বলেছেন, আমি একটা দেখছিলাম তখন 28 নাম্বার আছে জি, দেখুন লেখা আছে পেজ নাম্বার
সরি, 465 নিচে দেখুন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনি বলুন, কুল, আপনি বলুন, লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে আপনি বলুন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যদি দুনিয়ার এই হায়াত মানে দুনিয়ার চাকচিক্য কামনা করো, ওয়াজিনাতাহা, এবং এর সৌন্দর্য শোভা এগুলোই প্রত্যাশা করে থাকো, তাহলে কি, ফাআলাইনা ফাতাআলাইনা সরি ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, তাহলে ফাতাআলাইনা, তোমরা আমার কাছে আসো, উমাত্তি'কুন্না, আমি তোমাদেরকে কি করব, আমি তোমাদেরকে এইগুলোর ব্যবস্থা করে দেই, দুনিয়ার ভোগ বিলাস সামগ্রী ব্যবস্থা করে দেই। এরপরে কন্যা সারাহান জামিলা, এরপর তোমাদেরকে সৌজন্যতার সাথে আমি ছেড়ে দেই, বিদায় দিয়ে দিই। মানে এটা বোঝানো হচ্ছে যে, হ্যাঁ আমার স্ত্রীরা, আপনারা যদি আমার কাছে দুনিয়ার চাকচিক্য, মোহ এবং সুখ শান্তির এটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে আসলে এগুলো দেয়া বা এগুলো আমাদের জীবনের দর্শনের মূল উদ্দেশ্য নয়, বরং যে এগুলো কামনা করবে তাকে কি করব আমি, উমাত্তি'কুন্না, বুঝিয়ে দিব তার প্রাপ্য ভোগ সামগ্রী, ওয়া উসাররিহকুন্না, তার সাথে পৃথক হয়ে যাব, সারাহান জামিলা, উত্তম পন্থায়। আর ওয়াইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ ফাইন্না আল্লাহা আ'আদ্দা লিল মুহসানাতি মিনকুন্না আজরান আযীমা, সুবহানাল্লাহ। আর তোমাদের মধ্যে কেউ যদি, মানে স্ত্রী থেকে বলা হচ্ছে, আহ, কেউ কেউ যদি প্রত্যাশা করে চায় আল্লাহকে এবং তার রাসূলকে এবং পরকালের জীবনকে, আখিরাতকে বেছে নেয়, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, আপনাদের মধ্যে যারা মুহসিনাত হবে, তাদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন আখিরাতে বিশাল বিশাল মহান প্রতিদান। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা যে শুধু পরকালীন স্বার্থে করা হয়েছে, এটা স্পষ্ট নিদর্শন হচ্ছে এই আয়াতগুলো। আর এই ব্যাপারে বিস্তারিত আরো অনেক কথা এখানে এসেছে, যে একটা উচ্চ এবং মহান লক্ষ্যকে সামনে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিভিন্ন জায়গায় বিয়ে শাদী করিয়েছেন। এরপর এখানে দেখুন, এখানে লেখা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জবাব এখানে এসেছে, দেখুন লেখা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আহ, তিনি একটা একটা আয়াত, এই যে আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সামনে যখন তেলাওয়াত করেন, তখন তিনি বলেন যে আল্লাহ তাআলা তোমাদের সামনে দুটো বিষয় পেশ করেছেন, এর যে কোনো একটা ইখতিয়ার করার ব্যাপারে তোমাদের স্বাধীনতা প্রদান করেছেন। এখন তোমরাই বলো তোমরা কোনটা অবলম্বন করবে। আর হ্যাঁ, ভেবেচিন্তে কিন্তু উত্তর দিবে, তাড়াহুড়া করবে না, প্রয়োজনে আব্বা আম্মার সঙ্গে পরামর্শ করে নেবে। উত্তরে তিনি বলেন যে ভালো, এ ব্যাপারে আমরা আব্বা আম্মার সঙ্গে পরামর্শের প্রয়োজন কোথায়, আমি তো আল্লাহ ও তার রাসূল এবং পরলৌকিক আবাসই মানে কামনা করে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য সহধর্মিণীগণও একই উত্তর দিয়েছিলেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে যারা অন্তর্ভুক্ত হয়েছিল, তারা দুনিয়ার জীবনের চাকচিক্যকে ছেড়ে দিয়েই তার সাথে এই দিন ইসলামকে প্রতিষ্ঠার মিশনে তার সঙ্গ দিয়েছেন। এটা কিন্তু মানে ভোগ বিলাসের জন্য একাধিক বিয়ে করা হয়নি এখানে, এই বিষয়টা বোঝার আমাদের দরকার আছে। আরেকটা বিষয় দেখুন এখানে, এই যে স্ত্রীদের সংখ্যা ও এর মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক, সামাজিক প্রভাব চাহিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পথে লোকদেরকে দাওয়াত প্রদানের মহান দায়িত্ব, দুঃখ কষ্ট ত্যাগ তিতিক্ষার জীবন এবং মুসলিমদের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোর সম্পর্কে এক মুহূর্তের জন্য গাফেল করে দেয় নাই। এটা একটা আরো গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে স্ত্রীদের সংখ্যা এবং এর যে ভরণ পোষণ, চাহিদা ইত্যাদি ইত্যাদি, এগুলোর যে পারিবারিক কিছু দায় দায়িত্ব, দুঃখ কষ্ট, অনেক সময় ত্যাগ তিতিক্ষা, কোনো কিছুই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্য দ্বীনে ইলাহির প্রচার প্রসার প্রতিষ্ঠার ক্ষেত্রে গাফেল করে দেয়নি, বরং তার পরিবারই বরং কি করতেন, তাকে অদম্য মনোবল, তৎপরতা, সাহস, শক্তি যোগাতেন এই দিনের পথে কাজ করার ক্ষেত্রে। সুবহানাল্লাহ। এমনকি যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হতেন, সেবা সেবা শুশ্রূষা করতেন, তারপরে আহ কাজ করে
আম, ঘরের কোনো বিষয় যেন তাকে পেরেশান হতে না হয়, এই কাজগুলো তারা করতেন। দিন দিন শিখতেন, মহিলাদের মাঝখানে দিন শেখানো বা অন্যান্য সাহাবীদেরকে বিভিন্ন ঘরের ফিকহি মাসালাগুলো, প্রাইভেট লাইফের যত মাসালাগুলো আছে, এগুলো সবই কিন্তু উম্মাহাতুল মুমিনিন তারাই শিখিয়েছেন আমাদেরকে। তাদের থেকে আমাদের পর্যন্ত এসেছে। একটা এক্সাম্পল লেখক দিয়েছেন, দেখুন এ ব্যাপারে কেবল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম নিয়ে আমি যথেষ্ট মনে করি। তার সম্পর্কে রিজাল শাস্ত্র ও তাবাকাতের ইমাম যাহাবী, যার মৃত্যু হয়েছে 748 হিজরিতে, তার তাজকিরাতুল হুফাজ নামক বিখ্যাত কিতাবে বলেছেন, তিনি ফিকহ শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞ ফকিহ সাহাবীদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট ছিলেন। বিভিন্ন মাসাইলের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম তার শরণাপন্ন হতেন। তারপরে কাবিসা বিনতে জুয়াইব রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাসলা মাসাইল সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন। শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরামও তার নিকট মাসলা মাসাইল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বুঝতে অসুবিধা হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করতাম। এমনকি এই যে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি কোরআন নাজিল, হালাল হারাম, ফরায়েজ এবং বিধিবিধান, কবিতাবলী, আরব ইতিহাস ও আরব নসবনামা ইত্যাদি সম্পর্কে তার চাইতে অভিজ্ঞ আর কখনো কাউকে পাইনি। সুবহানাল্লাহ। তো এগুলো আমরা খেয়াল করে পড়বো ইনশাআল্লাহ। এছাড়াও দেখুন, মহত্তম চরিত্র, উন্নত মনোবল, দানশীলতা, মানুষের দুঃখ কষ্ট সমবেদনা জ্ঞাপন, তারপরে সহানুভূতি দেখানো, এই যে পরম স্নেহ মমতা, এইসব বিষয় যতই বলা হবে ততই কম হবে। আহ এই ব্যাপারে একটা বর্ণনা এখানে আনা হয়েছে, যা হিশাম তার পিতা থেকে উল্লেখ করেছেন। তাহলে একবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর খেদমতে 1,00,000 দিরহাম পাঠান। 1,00,000 দিরহাম পাঠিয়েছেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহার খেদমতে 1,00,000 দিরহাম পাঠিয়েছিলেন। আল্লাহর কসম করে বলছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবটাই অভাবী লোকদের মাঝে বিলিয়ে দেন। তার দাসী তাকে বলল, যদি আপনি অন্তত আপনি 1 দিরহাম দিয়েও গোশত খরিদ করতেন তাহলে কতই না ভালো হতো। এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তখন তুমি আমাকে মনে করিয়ে দাওনি কেন? তখন তুমি আমাকে মনে করিয়ে দাওনি কেন? আর সে সময় তিনি রোজাদার ছিলেন। আর সে সময় তিনি রোজাদার ছিলেন। এছাড়াও আরো অনেক বর্ণনা এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ টানা কখনো 3 মাস বা 1 মাস বা 2 মাস পেট পুড়ে খেয়েছেন, এমনটা পাওয়া যায় না। চাঁদের পর চাঁদ উঠতো এবং বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চুলা জ্বলেনি। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আপনারা কি খেয়ে বেঁচে থাকতেন? উম্মাহাতুল মুমিনিন তারা বলতেন যে খেজুর ভিজানো পানি আমরা খেয়ে থাকতাম। কখনো আনসার সাহাবীরা বা কোনো আনসার মহিলা বা তারা হাদিয়া পাঠাতো। এইভাবেই আমাদের দিন চলতো। তো এইভাবে দুনিয়াবি যাবতীয় কষ্ট ত্যাগ তিতিক্ষায় পরিপূর্ণ ছিল এই এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন তাদের ঘরগুলো। কিন্তু এখানে আল্লাহ পাকের রহমত, বারাকা এবং নূর, রুহানিয়াতের কোনো ঘাটতি ছিল না। এটাই ছিল আমাদের নবী পরিবার। এটা নিয়ে আরো ডিটেলস এখানে লেখা আছে, আপনারা পড়ে নিয়েন। পরের টপিকটাতে আমি একটু টাচ করতে চাই যে সন্তান সন্ততি সম্পর্কে একটু জানা দরকার। যেহেতু ক্লাস শেষের দিকে এগুলো কিন্তু প্রশ্ন আসবে এখান থেকে, সব জায়গা থেকে আর কি। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে হয়েছিল, তার নাম হচ্ছে কাসেম। এই কারণে আমাদের নবীকে কিন্তু বলা হয় আবুল কাসেম। আবুল কাসেম বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে মানে আচ্ছা, বলা হয়নি তার ইন্তেকাল হচ্ছে শৈশবকালেই, ছোটবেলাতেই কাসেম ইন্তেকাল করেন। এরপরে ক্রমান্বয়ে জাইনাব রাদিয়াল্লাহু আনহা, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্ম হয়েছে। আর পুত্রদের মধ্যে থেকে আব্দুল্লাহ, আহ হযরত তাইয়্যিব ও হযরত তাহের রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মতভেদ আছে। কেউ কেউ এদেরকে 3 জন গণ্য করেছেন, আবার কেউ কেউ একজন গণ্য করেছেন। সবই খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে হয়েছে। আচ্ছা, এখানে একটু কনফিউশন আছে, মানে আমাদের অনেক কিতাবে 6 জন সন্তানের নাম পাওয়া যায়, কোনো কোনো জায়গায় 7 জন। আবার কখনো কেউ কেউ কিতাব
লিখতে গিয়ে, সিরাত লিখতে গিয়ে এই যে আব্দুল্লাহ তার যে উপনাম তাহের বা তাইয়েব, এটাকে আরো পার্সন কাউন্ট করেছেন, যে আব্দুল্লাহ একজন, তাইয়েব একজন, তাহির একজন। এইভাবে আবার সংখ্যা অনেকে 4, 5, 6, 7, 8, 10 জনও কাউন্ট করেছেন, যে ওইদিকে দাসীদের গর্ভে একজন, সরি, একজন, আর এদিকে 8 জন, মোট 9 জন কাউন্ট করেছেন অনেকে। তো এখানে সবচেয়ে অথেন্টিক মতটা হচ্ছে যে 4 জন, সবচেয়ে অথেন্টিকটা বলছি, 4 জন কন্যা সন্তান, যে ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। আর একজন আবুল কাসেম, যিনি ইন্তেকাল করেছেন ছোটবেলায়, আর এক পুত্র আব্দুল্লাহ, আর এক পুত্র হচ্ছে ইব্রাহিম, মারিয়া কিপ্তের গর্ভে। 3 ছেলে 4 মেয়ে, 3 ছেলে 4 মেয়ে। তো 6 জন, যেটা আমরা শুরুতে জেনেছি, ওইটার চেয়ে বেশি অথেন্টিক হচ্ছে 7 জন। আর কোন কোন কিতাবে কেউ 10, সরি, 9 জন পর্যন্ত কাউন্ট করেছেন, 9 জন পর্যন্ত। তবে মোট এর মধ্যে সবচেয়ে অথেন্টিক বর্ণনা হচ্ছে 7 জন। 4 জন, 4 জন কন্যা, 3 জন পুত্র। 4 জন কন্যা, 3 জন পুত্র। ওকে। ওকে, ঠিক আছে। তো এটা হলো আহ আমরা জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র এবং কন্যাদের সম্পর্কে। আর তার মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচেয়ে প্রিয়তম কন্যা। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে সে হবে জান্নাতে নারীদের সর্দার, জান্নাতে নারীদের সর্দার। তিনি আরো বলেছেন যে ফাতিমা আমার দেহের একটি অংশ, ফাতিমা আমার দেহের একটি অংশ, যাতে তার কষ্ট হয় তাতে আমারও কষ্ট হয়। আর আহলে বায়তদের মধ্যে সর্বপ্রথম তিনি দুনিয়া থেকে বিদায় নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মিলিত হন। আর মারিয়া কিপ্তির গর্ভে এক সন্তান ছিল, তার নাম ছিল ইব্রাহিম। তো ইব্রাহিম যেদিন মৃত্যুবরণ করেন শিশু বয়সেই, তখন কিন্তু সূর্যগ্রহণ হয়েছিল। তো মানুষ বলা বলি করছিল যে এটা কোনো লক্ষণ কিনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এটা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এগুলো আল্লাহ পাকের নিদর্শন, এগুলোর সাথে মানুষের জীবন মৃত্যু, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এগুলো বাকিটা পড়তে পারবেন আপনারা। তারপরে আসেন, আমি একটু, খুব চমৎকার একটা টপিক আছে এখানে, সেটা হলো আহ আখলাকুস শামায়েল। আখলাকুস শামায়েল, এটা কিন্তু শামায়েলে তিরমিজি থেকে কিছুটা নেওয়া হয়েছে। আপনাদেরকে একটা কিতাব সাজেস্ট করতে পারি আমি, শামায়েলে তিরমিজি। এই বইটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে উঠা বসা, চলাফেরা, চেহারা, আহ, পোশাক আশাক, খাবার দাবার, মানে প্রতিটা বিষয়ে খুঁটে খুঁটে বর্ণনা করা হয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবটাকে সংকলন করেছেন। যাদের পক্ষে সামর্থ্য হবে, সক্ষম হবেন, অবশ্যই এই কিতাবটা বাসায় ক্রয় করবেন, বাসায় পড়বেন ইনশাআল্লাহ। তো আসলে আমরা একটু দেখি, শামাইলে তিরমিজির পুরো সার নির্যাস থেকে এখানে আনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। আমরা পড়ে যাচ্ছি, আপনারা ফলো করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত চরিত্র ও ব্যবহার, মহান গুণাবলী ও আচার অভ্যাস সম্পর্কে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সন্তান এবং হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মামা হিন্দ রাদিয়াল্লাহু আনহু ইবনে আবি আলা খুবই ব্যাপক এবং বাগ্মিতাপূর্ণ ভাষায় বর্ণনা প্রদান করেছেন। হুবহু এটাই আনা হয়েছে আর কি শামাইলে তিরমিজি থেকে। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আখিরাতের চিন্তায় এবং পারলৌকিক বিষয় নিয়ে চিন্তামগ্ন থাকতেন। 1 নাম্বার পয়েন্টগুলো কিন্তু বুঝবেন, মেক আউট করবো আমরা। 1 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক এবং চরিত্রের মধ্যে কি পাওয়া যায়, তিনি সবসময় আখিরাতের চিন্তায়, পরলৌকিক চিন্তায় চিন্তামগ্ন থাকতেন। এক্ষেত্রে তার একটি ধারাবাহিকতা ছিল, এক্ষেত্রে তার একটি ধারাবাহিকতা ছিল। এই চিন্তা তাকে সবসময় অস্থির করে রাখতো, এই চিন্তা তাকে সবসময় অস্থির করে রাখতো। অধিকাংশ সময় তিনি দীর্ঘ নীরবতা পালন করতেন। তাহলে পেলাম আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নীরবতা পালন করতেন। তার বিনা প্রয়োজনে কথা বলতেন না, বিনা প্রয়োজনে কথা বলতেন না। কথা বলতে শুরু করলে বেশ ভালোভাবে উচ্চারণ করতেন, কথা বলতে শুরু করলে বেশ ভালোভাবে উচ্চারণ করতেন। অহংকারীদের মতো বেপরোয়া উদ্ধত ভঙ্গিতে কাঠখোট্টা কথা বলতেন না, বেশ ভালোভাবে কথা বলতেন যদি যখন কথা বলতেন। এবং আহ ভালোভাবেই শেষ করতেন, মানে যেভাবে শুরু করতেন সেভাবেই শেষ করতেন। তার আলোচনা ও বর্ণনা ছিল খুবই পরিষ্কার, স্পষ্ট এবং দুরকম অর্থ থেকে মুক্ত হতো।
খুব স্পষ্ট, পরিষ্কার এবং দুরকম অর্থ থেকে মুক্ত কথা বলতেন। কথা অনাবশ্যক ভাবে দীর্ঘ যেমন হতো না, তেমনি খুব সংক্ষিপ্ত হতো না। মানে খুব লম্বা কথা বলতেন না, খুব খাটো কথা বলতেন না, মাঝামাঝি কথা বলতেন। তিনি নরম মেজাজের ছিলেন, নম্র ভাষী ছিলেন, কর্কশ এবং রূঢ়ভাষী ছিলেন না। তিনি নম্র মেজাজে ছিলেন, নরম মেজাজে ছিলেন, কর্কশ ছিলেন না, রূঢ়ভাষী ছিলেন না। তিনি কাউকে যেমন ঘৃণা বা অবজ্ঞা করতেন না, তেমনি কেউ তাকে অবজ্ঞা বা ঘৃণা করুক তাও পছন্দ করতেন না। মানে তিনি যেমন কাউকে ঘৃণা বা অবজ্ঞা করতেন না, বা কেউ তাকে অবজ্ঞা করবে বা ঘৃণা করবে এটাও তিনি পছন্দ করতেন না, এটা তার গায়েরতে লাগতো। তেমনি আহ এই যে গেল, অর্থাৎ অর্থাৎ তিনি দুর্বল প্রকৃতির লোক ছিলেন না যে সবকিছু মেনে নিবেন। অর্থাৎ তিনি দুর্বল প্রকৃতির লোক ছিলেন না যে সবকিছুই মেনে নেবেন, বরং প্রভাব মণ্ডিত মর্যাদার অধিকারী ছিলেন। নিয়ামতের বিরাট কদর করতেন, কোন নিয়ামতের তিনি বিরাট কদর করতেন, খুব বেশি মনে করতেন, অল্প নিয়ামতকে অনেক বেশি মনে করতেন, চাই সেটা যত কমই হোক না কেন। এমনকি তার চোখে না পড়ার মতো বিষয় হলেও এবং এর কোনো ত্রুটি বা খুঁত তিনি ধরতেন না। খানাপিনার কোনো দোষ তিনি ধরতেন না এবং প্রশংসা করতেন আহ পার্থিব ও, আচ্ছা সরি ভুল বলেছি, খানাপিনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকতো তাহলে তিনি ওটা বলতেন না, দোষ ধরতেন না, আবার প্রশংসা করতেন না। আচ্ছা, তারপর পার্থিব ও পার্থিব বিষয় সম্পর্কিত কোনো বিষয়ের উপর রাগান্বিত হতেন না, মানে দুনিয়াবি কোনো বিষয় নিয়ে তিনি রাগান্বিত হতেন না। কিন্তু আল্লাহ পাকের হক নষ্ট হতে দেখলে সে সময় তার জালাল এবং তেজস্বিতার সামনে কোনো কিছুই টিকতে পারতো না, যতক্ষণ না তিনি তার বদলা নিতেন। আর নিজের জন্য, নিজের দুনিয়াবি কোনো কারণে তিনি কখনো এভাবে রাগান্বিত বা প্রতিশোধ পরায়ণ ছিলেন না। কিন্তু আল্লাহ পাকের হক যেখানে নষ্ট হতো সেখানে তিনি ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হতেন না যতক্ষণ পর্যন্ত তিনি এর বদলা না নিতেন। তিনি নিজের ব্যাপারে কখনো ক্রুদ্ধ হননি এবং কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেননি। ইশারা করতে হলে তিনি গোটা হাত দিয়ে ইশারা করতেন, ইশারা করতে হলে তিনি গোটা হাত দিয়ে ইশারা করতেন। কোনো বিষয়ে বিস্ময় প্রকাশ করলে তিনি গোটা হাত কাজে লাগাতেন, হাত দিয়ে ইশারা করে বিস্ময় প্রকাশের বিষয়টা বোঝাতেন। তারপরে কথা বলার সময় কথা বলার সময় ডান হাতের তালুকে বাম হাতের বুড়ো আঙ্গুলের সঙ্গে মেশাতেন। ডান হাতের তালুকে বাম হাতের বুড়ো আঙ্গুলের সাথে মেশাতেন। ডান হাতের তালুকে বাম হাতের বুড়ো আঙ্গুলের সাথে মেশাতেন। মাশাআল্লাহ, কাশ আমরা যদি দেখতে পারতাম। ডান হাতের তালুকে বাম হাতের বুড়ো আঙ্গুলের সঙ্গে মেশাতেন। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। কেমন দেখায়? রাগের কিংবা অপছন্দনীয় কথা হলে শ্রোতার দিকে মুখ ফিরিয়ে নিতেন। সুবহানাল্লাহ, রাগের বা অপছন্দনীয় কোনো কথা হলে শ্রোতার থেকে মুখ ফিরিয়ে নিতেন, এদিকে ভ্রুক্ষেপ করতেন না। খুশি হলে চোখ নামিয়ে ফেলতেন, খুশি হলে চোখ নামিয়ে ফেলতেন। আর তার হাসি বেশিরভাগ সময় মুচকি হতো, যার ফলে মনে হতো যে বৃষ্টি স্নাত মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দেওয়ার মতো তার মুক্তা সদৃশ উজ্জ্বল শুভ্র দাঁতগুলো দেখা যেত। আচ্ছা, এরপরে দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু কিছু কথা বলেছেন এখানে। আলী রাদিয়াল্লাহু আনহু তার খানদানের লোক ছিলেন, তিনি লেখাপড়া জানাশোনার ব্যাপক সুযোগ পেয়েছিলেন, কারণ দীর্ঘ সময় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন। তো তিনি তার কিছু আহ মানে খলকুন আযীম সম্পর্কে বলেছেন। খুলুকুন আযীম, খুলুকুন আযীম সম্পর্কে বলেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। তিনি বলছেন প্রকৃতিগতভাবেই যে খারাপ কথা, নির্লজ্জতা, বেহায়াপনা থেকে তিনি দূরে অবস্থান করতেন। অনিচ্ছাকৃত ভাবেও এমন কোনো বিষয়ে তার থেকে প্রকাশ পেত না। বাজারে তিনি কখনো উচ্চস্বরে কথা বলেননি, মন্দের বদলা কখনো মন্দ দিয়ে নিতেন না, বরং ক্ষমা করতেন। তিনি কখনো কারো উপর হাত তোলেননি একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া। কখনো কোনো খাদেম কিংবা মহিলার উপর হাত ওঠাননি। কোনো প্রকার জুলুম কিংবা বাড়াবাড়ির প্রতিশোধ নিতে কেউ কখনো দেখেনি, যতক্ষণ না কেউ আল্লাহ নির্ধারিত হুদুদ এবং সীমারেখা লঙ্ঘন করত এবং তার মর্যাদা ও সম্মানের উপর আঁচ পড়ত। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুম নষ্ট হলে এবং তার মর্যাদার উপর আঘাত এলে তিনি সবচেয়ে বেশি রাগান্বিত হতেন
দুটি জিনিস যখন তার সামনে আসতো তখন সহজটাকে বেছে নিতেন। যখন নিজের ঘরে তাশরিফ নিতেন তখন সাধারণ মানুষের মতোই দেখা যেত, নিজেই কাপড় পরিষ্কার করতেন, বকরির দুধ দহন করতেন, নিজের সকল প্রয়োজন নিজে আঞ্জাম দিতেন, নিজের জবান হেফাজত করতেন। কেবল তখনই মুখ খুলতেন যখন এর প্রয়োজন দেখা দিত। লোকের মন জয় করতেন, তাদের মনকে ঘৃণাসিক্ত করতেন না। কোন সম্প্রদায় কিংবা জাতিগোষ্ঠীর সম্মানিত লোকের আগমন ঘটলে তিনি তার সঙ্গে সম্মান এবং মর্যাদা মণ্ডিত আচরণ করতেন এবং তাকে ভালো ও উচ্চ পদে নিযুক্ত করতেন। লোকের সম্পর্কে সতর্ক ও মাপা মন্তব্য করতেন এবং আপন হৃদ্যতা ও আখলাক দ্বারা মাহরুম না করেই। আপন সঙ্গী সাথীদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর রাখতেন, লোকদের থেকে বিভিন্ন লোকজন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন, ভালো কথার ভালো দিক বর্ণনা করতেন এবং একে শক্তি যোগাতেন, মন্দ কথার অনিষ্টকর দিক বলে দিতেন এবং তাকে দুর্বল করে দিতেন। তার ব্যাপারগুলো ভারসাম্যময় এবং একই রূপ, এক্ষেত্রে কোনো রূপ পরিবর্তন হতো না। কোনো কিছুর প্রতি অলসতা কিংবা অবহেলা দেখাতেন না, এই ভয়ে যে না জানি অন্যরাও এই অলসতার শিকার হয়ে পড়ে এবং বিতৃষ্ণ হয়ে পড়ে। প্রতিটি অবস্থা প্রতিটি ক্ষেত্রের জন্যই তার নিকট সেই আস্থা মাফিক প্রয়োজনীয় সম্মান ছিল বা সামান ছিল। আহ সত্যের ব্যাপারে কোনরূপ কার্পণ্যের প্রশ্রয় নিতেন না, আবার সীমা অতিক্রম করতেন না। যেসব লোক তার কাছাকাছি থাকতেন তারা ছিলেন সবচেয়ে ভালো ও নির্বাচিত লোক। তার চোখে সর্বোত্তম লোক তিনি ছিলেন, যিনি সকলের মঙ্গলকামী এবং যার ব্যবহার ভালো। তার নিকট সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী ছিলেন তিনি, যিনি মানুষের সুখে আহ তার পাশে থাকতেন এবং দুঃখে সুখে শোকে দুঃখে সান্ত্বনা প্রদানকারী হতেন, সহানুভূতিশীল হতেন এবং যিনি অপরের সাহায্য সহযোগিতায় এগিয়ে যেতেন, তাকে তাকে তিনি ভালো মানুষ মনে করতেন। আল্লাহ তাআলার তিনি জিকির করতে দাঁড়াতেন, কোথাও আল্লাহ জিকির করতে বসতেন, কোথাও তাশরিফ নিলে মজলিস সমাপ্ত হওয়া হতো সেখানে তাশরিফ রাখতেন। হ্যাঁ, তারপরে এই জন্য আদর্শ করতেন, মজলিসে উপস্থিত লোকদের সাথীদের সবার প্রতি পূর্ণ মনোযোগ দিতেন এবং সকলের দিকে লক্ষ্য রাখতেন। উপস্থিত সকলেই মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লামের চোখে আহ, তার চেয়ে বেশি আপন বোঝার কেউ নেই। যদি কেউ কোনো বিশেষ প্রয়োজন বা উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাতেন, তাহলে তিনি প্রয়োজনে বসতেন, তার কথা শুনতেন পূর্ণ ধৈর্যের সাথে, প্রশান্তির সাথে, যতক্ষণ না সে নিজেই শেষ করে বিদায় নেয়। যদি তার কাছে কেউ কিছু চাইতো, সাহায্য কামনা করতো, তাহলে তিনি তার সাহায্য করতেন, চাহিদা পূরণ করতেন। তার উত্তম ব্যবহার সবার জন্য উন্মুক্ত ছিল এবং তিনি তাদের জন্য পিতার ভূমিকা পালন করতেন। সকল শ্রেণী ও স্তরের মানুষ তার চোখে সমান ছিল। তার মজলিস ইলম ও মারিফতের ছিল। তার মজলিস ছিল ইলম ও মারিফতের, লজ্জা শরমের, ধৈর্য আমানতদারিতার মজলিস ছিল। এই মজলিসে কেউ উচ্চ কণ্ঠে কথা বলতো না, কারো দোষ ত্রুটির চর্চা কিংবা চরিত্র হনন করা হতো না, কারো সম্মান ও মর্যাদায় আঘাত হানা হতো না, কিংবা কারো চারিত্রিক দুর্বলতাকে ঢোল পিটিয়ে প্রচারও করা হতো না। সকলেই ছিলেন সমান। কারো উপর কারো মর্যাদা থাকলে তা একমাত্র তাকওয়ার ভিত্তিতেই ছিল। ছোটরা বড়দের সম্মান করত এবং বড়রা ছোটদের স্নেহ ও মায়া করত। অভাবী ও দুস্থ লোকদের নিজের উপর প্রাধান্য দিতেন, মুসাফির এবং নবাগতকে হেফাজত করতেন, তাদের প্রতি খেয়াল রাখতেন। আলী রাদিয়াল্লাহু আনহু আরো বলেন যে তিনি সবসময় হাসি খুশি প্রফুল্ল থাকতেন। তিনি ছিলেন কোমল চরিত্রের, নরম দিলের মানুষ। তিনি কঠোর প্রকৃতির লোক ছিলেন না। রূঢ় ও কঠোর ভাষায় কথা বলায় তিনি অভ্যস্ত ছিলেন না। মানুষের উপর খুব মানুষের উপর খুব সদয় হতেন, খুব তাড়াতাড়ি মানুষকে ক্ষমা করতেন, কারো সঙ্গে ঝগড়া করতেন না এবং তিনি ভাবগম্ভীর, শান্ত, ধীর স্থির মেজাজের ছিলেন। চেঁচিয়ে কথা বলতেন না, সাধারণত ফালতু কথা বলতেন না, নিম্নমানের কথাও বলতেন না, কারো উপর দোষ চাপাতেন না, সংকীর্ণ চিত্ত কৃপণ ছিলেন না। যে কথা তার পছন্দ হতো না তা তিনি উপেক্ষা করতেন, তা ধর্তব্যের মধ্যেও আনতেন না। স্পষ্টভাবে সে সম্পর্কে হতাশা প্রকাশ করতেন না এবং জবাবও দিতেন না। তিনটা জিনিস থেকে তিনি সম্পূর্ণ বাঁচিয়ে চলতেন নিজেকে। এক হচ্ছে ঝগড়া, দুই হচ্ছে অহংকার,
এবং তিন হচ্ছে অনর্থক কথা এবং কাজ। আর লোকদেরকেও তিনটা জিনিস থেকে বাঁচিয়ে রাখতে বলেছেন, মানে বাঁচিয়ে রেখেছেন তিনি। এক হচ্ছে কারো উপর দোষ চাপাতেন না, তারপরে দুই, কারো দুর্বল ও গোপনীয় বিষয়ের অনুসন্ধান করে বেড়াতেন না, এবং সেই কথাটাই শুধু বলতেন যে কথাতে সওয়াবের আশা করা যায়। ঠিক আছে, এরকম করে পুরোটা কত চমৎকার করে দেয়া হয়েছে। যখন কথা বলতেন, মজলিসে উপস্থিত লোকেরা সসম্মানে এমনভাবে মস্তক অবনত করে ফেলতেন যেন মনে হতো যে তাদের মাথার উপরে পাখি বসে আছে, না জানি নড়াচড়াতে তা উড়ে যায়। যখন তিনি চুপ করতেন তখন তারা কথা বলতো। তার সামনে তারা কখনো ঝগড়ায় লিপ্ত হতো না। যদি তার মজলিসে কেউ কথা বলতো আর সব লোক চুপ করে কথকের কথা শুনতো যতক্ষণ না তার কথা শেষ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রত্যেক লোকের কথা বলার অধিকার ঠিক ততটুকুই থাকতো যতটুকু থাকতো তার পূর্ববর্তী লোকের। মানে সকলের সমান অধিকার তিনি নিশ্চিত করতেন। তিনি মাঝে মাঝে হাসতেন, অন্যকে হাসাতেন। যে কথায় লোকে বিস্ময় প্রকাশ করতো তিনিও তাতে বিস্ময় প্রকাশ করতেন। মুসাফির ও পরদেশের বেয়াদবি তিনি সইতেন, এবং সর্বপ্রকার জঞ্জা ধৈর্য সহিষ্ণুতার সঙ্গে শুনতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আহ এ ধরনের লোকদের মনোযোগ নিজের দিকে টেনে নিতেন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তা বোঝা হয়ে না দাঁড়ায়। তিনি বলতেন, তোমরা অভাবী ও প্রয়োজন প্রয়োজন মুখাপেক্ষী লোক পেলে তাদের সাহায্য করবে। তিনি সেই সব লোকের প্রশংসা এবং স্তুতি বর্ণনা করতেন আহ যারা সীমার ভেতর অবস্থান করত। কারো কথা বলার সময় কথা বলতেন না, আর তার কথা মাঝপথে থামিয়েও দিতেন না। তবে হ্যাঁ, সীমা অতিক্রম করলে তাকে নিষেধ করতেন এবং মজলিস থেকে উঠে গিয়ে তার কথা থামিয়ে দিতেন। তিনি সবচেয়ে উদার মন এবং প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন, স্পষ্টভাষী ছিলেন, কোমল প্রকৃতি বিশিষ্ট এবং সামাজিক পারস্পরিক লেনদেনের ব্যাপারে বদান্য ছিলেন। যে তাকে প্রথম দেখতো সে ভীত এবং কম্পিত হয়ে পড়তো, কিন্তু তার সহচর্যে থাকলে ও জানাশোনা হলে মুগ্ধ, আকৃষ্ট, অভিভূত হতো। এবং এবং আহ যে তাকে দেখতো সেই বলতো যে তার মতো কাউকে আমি এর আগে কখনো দেখিনি, এবং তারপরেও তার মতো কাউকে আমি দেখিনি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শামাইল তিরমিজি থেকে এটা উদ্ধৃত হয়েছে। এই অংশটুকু ভালো করে পড়তে হবে। বাকিটাও পড়লে দেখবেন এখানে আরো অনেক কথা আছে। এই যে যেমন হিন্দ বিন আবি আলা তিনি বলেছেন রাদিয়াল্লাহু আনহু যে তিনি প্রচন্ড আত্মবিশ্বাসী ছিলেন, আত্মমর্যাদা সম্পন্ন ছিলেন, শান শওকতের অধিকারী ছিলেন। অন্যের দৃষ্টিতেও তিনি খুবই মর্যাদাবান ছিলেন। তার পবিত্র মুখমণ্ডল পূর্ণিমা রাতের চাঁদের মতোই উজ্জ্বল ছিল। আবার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম প্রকৃতির আকৃতির মানুষ ছিলেন, বেশি লম্বা ছিলেন না, বেশি খাটো ছিলেন না। আমি একবার তাকে লাল কোবা পরিহিত অবস্থা দেখেছি, এর থেকে ভালো আমি কাউকে আর কখনো দেখি নাই, এত সুন্দর সুদর্শন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি মধ্যম আকৃতি ছিলেন, এর থেকে একটু লম্বা ছিলেন। তিনি ছিলেন গৌড় বর্ণের, মানে সাদা, ধবধবে সাদা না, মানে গৌড় গৌড় বর্ণের, লালচে সাদা, ঘন কালো দাড়ি, মুখমণ্ডল অত্যন্ত মানানসই সুন্দর, দীর্ঘ চোখের পলক, মানে চোখের পাপড়িগুলো লম্বা ছিল, চওড়া কাঁধের অধিকারী ছিলেন। শেষে তিনি বলেন যে আমি তার মতো কাউকে আগেও দেখিনি, তারপরেও কাউকে দেখিনি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি রেশম ও রেশমি আহ হিজাব হতো আর কি, কিংসাব লেখা আছে আর কি। এটা সম্ভবত হিজাব হতো। তো মানে তার হাতের মতো নরম হাত আমি আর পাইনি, এবং তার গায়ের যে খুশবু, এই খুশবু থেকে অধিক সুন্দর খুশবু আমি কোথাও পাইনি। আনাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন প্রায় 8 থেকে 10 বছর। তো তিনি এই কথাটা বলছেন যে আমি তার হাতের চেয়ে নরম রেশমি কোনো হাতও পাই নাই। আবার তার শরীরের মতো তার শরীরের মতো এত সুন্দর সুঘ্রাণ আমি কোথাও পাইনি। বাকি আপনারা পড়েন যে আল্লাহ আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক কেমন ছিল, এটা একটু পড়ে নিবেন। এখানে অনেক মানে জুহুদের কথা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাত কাটাতেন, সারা রাত ইবাদত করে কাটিয়েছেন, কখনো 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 লম্বা কিয়াম করেছেন, পা ফুলে গেছে।
তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি এত কষ্ট কেন করছেন, আপনার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, পরের সব গুনাহ মাফ। তিনি বলতেন যে আফালা আকুনু আবিদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না। কোন এক রাতে তিনি একটা আয়াত তেলাওয়াত করে সারা রাত কাটিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে সূরাতুল মাইদার 118 নম্বর আয়াত। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম, হে আল্লাহ আপনি যদি আযাব দেন, ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি যদি তাদেরকে আযাব দেন, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি তো তাহলে মহাপরাক্রমশালী এবং বিজ্ঞ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সওম পালন করতেন। যখন তিনি মাঝে মাঝে সওম রাখতেন, মনে হতো তিনি আর সওম ভাঙবেন না। আবার অনেক সময় তিনি লম্বা সময় সওম ছেড়ে রাখতেন। তারপরে আহ তিনি কিয়ামুল লাইল করতেন লম্বা সময়। তারপরে কিয়ামুল লাইলে কান্নাকাটি করতেন, সিনা থেকে শব্দ বের হতো ফুটন্ত পানির মতো। সালাতকে খুব পছন্দ করতেন। তিনি বলতেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, সালাতের মধ্যেই আমার চোখে শীতলতা রাখা হয়েছে। কোনো সংকট পেরেশানি দেখা দিলে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। ঠিক আছে। তারপরে এছাড়া আরো অনেকগুলো আছে, যে পার্থিব সম্পদ এবং এর প্রতি অনীহা। একটা বাক্য মেনে চলতেন তিনি সারা জীবনে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। তিনি বলতেন যে মালি মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ওয়াদ দুনিয়া ইল্লা ইল্লা কারাকিবিন, আমার আর দুনিয়ার সাথে কি সম্পর্ক? আমার দুনিয়ার মধ্যে সম্পর্ক হচ্ছে এতটুকুই যে একজন একজন রাকিব, মানে মুসাফিরের মতো আর কি। যে ব্যক্তি কি করেছে, তাযাল্লা তাহতা শাজারা, গাছের নিচে রেস্ট নেওয়ার জন্য বসেছে, সুম্মা রাহা ওয়া তারাকাহা, এরপরে উঠে তার গন্তব্যের দিকে হাঁটা শুরু করেছে। একবার তিনি আহ শুয়েছিলেন খেজুরের চাটাইয়ের উপরে, এবং তার পিঠে দাগ পড়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বাসায় এসে দেখেছেন। দেখে তিনি কান্না শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা, আপনি আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে পারেন, একটু ভালো কিছু চেয়ে নিতে পারেন। তখন তিনি বলেছেন যে হে ইবনুল খাত্তাব, আহ এতে কি তোমার কোনো সন্দেহ আছে? এরা তো তারাই, এটা তো তারাই, মানে ওই যে রোমক সম্রাট পারস্যের কথা বলা হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন তাদের কত কিছু আছে, ইয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে তো নিতে পারেন, এত কষ্ট করে আপনি থাকেন। তিনি বলছেন এরা তো তারাই যাদেরকে দুনিয়ার জীবনে সমস্ত মজা দিয়ে দেওয়া হয়েছে। এরা তো তারাই যাদেরকে দুনিয়ার জীবনে সমস্ত মজা দিয়ে দেওয়া হয়েছে। আমার জীবন ভোগবিলাসী নয়, আরাম আয়েশের নয়। এবং তিনি এটার পক্ষপাতীও ছিলেন না। তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ইজআল রিজকা আলি মুহাম্মাদিন কুওতা, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে পরিমিত রিজিক দেন, শুধু পর্যাপ্ত পরিমিত রিজিকটুকু দেন। আমার একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আপনি আমাকে মিসকিন হিসেবে বাঁচিয়ে রাখুন, মিসকিন হিসেবে মৃত্যু দিয়েন, আর কিয়ামতের মাঠে মিসকিনদের সাথে আমাকে হাসর করেন। এখানে আরো পড়বেন, আপনারা দেখবেন যে আল্লাহর কসম করে সাহাবায়ে কেরাম বলেছেন, গমের রুটি তিনি নবী হওয়ার পরে গমের রুটি কখনো পেট ভরে খেতে পারেন নাই, এমন অবস্থা দুনিয়া থেকে চলে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে এক চাঁদ উঠতো আর এক চাঁদ ডুবে যেত, তাহলে আমাদের চুলা জ্বলতো না, শুধু খেজুরের পানির উপর দিয়ে জীবন চলতো। ইন্তেকালের আগেও একজন ইহুদির কাছে লৌহ কর্ম বন্ধক রেখে কিছু খাবার আনা হয়েছিল, এবং তিনি প্রচুর দান খয়রাত করতেন। দান খয়রাত করতে 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 শেষমেশ তার কাছে মনে হয় আহ 2 কি 4 দিরহামের বেশি ছিল না তাকে। একটা তো বর্ণনা আসছে যে 90,000 দিরহাম একবার তার সামনে আনা হয়েছিল, এবং তিনি সেগুলো সবগুলোকে বিলিয়ে দেন, এমন শেষে একটা দিরহামও বাকি ছিল না।
এইভাবে আপনারা পড়বেন, ঠিক আছে? এটা সহজ, ইনশাল্লাহ পারবেন এগুলো, নিজেরা পড়ার মতোই। এবং কিছু কিছু বিষয় তো আমি বলি যে একা একা পড়লে বেশি তাসির হবে ইনশাল্লাহ। তাহলে 484, 85 এগুলো পড়বেন, 86, ঠিক আছে? আহ, যতদূর পর্যন্ত পড়েন পড়তে থাকবেন। আমরা আপনাদেরকে পড়া দিচ্ছি আর কি, এগুলো পড়া দিচ্ছি, এগুলো পড়বেন ইনশাল্লাহ, যতটুকু আমি পারলাম পড়াই দিলাম। সর্বশেষ একটা লেসন আমরা ইনশাল্লাহ আগের পরের ক্লাসে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। বাকি যে কয়েকটা পেজ আমরা গ্যাপ রাখলাম এগুলো আপনারা নিজেরা পড়বেন, এটা পড়া দিলাম আপনাদেরকে বাসায় হোমওয়ার্ক, ঠিক আছে? এই যে তার আখলাক থেকে, সামাইলের পর থেকে নিয়ে যে ধৈর্য, উদারতা, সহিষ্ণুতা, এগুলো, তার বিনয়, তার বীরত্ব, সাহসিকতা, এগুলো আপনারা পড়বেন। বেসিক্যালি এই বিষয়গুলো সিরাতের মধ্যে চলে আসছে আগের পড়ায়, এখানে সামারি করা হয়েছে। সামারি গুলো জরুরি, কারণ এগুলো আমাদের জানা থাকলে আমাদের জন্য আমল করা বা এটা দাওয়াত দেওয়া, এটা প্রচার প্রসার করা, এটা মাথায় রাখাটা সহজ হবে ইনশাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উম্মাহ এবং উত্তরসূরি হওয়ার তৌফিক দান করেন, আমি আজকের মতো আমরা এখানে শেষ করছি। এশার নামাজের সময় হচ্ছে। সবাই আমরা দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।